গতকাল কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিখিল চন্দ্র রায়কে যে হেনস্থার প্রতিবাদে কোচবিহারের সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করলেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন। এই বিষয়ে তিনি জানান, একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অনেক ছেলেমেয়েরাই পড়াশোনা করছে, সেখানে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার মনে হচ্ছে এই ষড়যন্ত্র উৎখাতিত হোক। আর এক রাজবংশী জনজাতির ওপর এই ধরনের ঘটনা আমরা কোনো মতে মেনে নিতে পারি না। এমন ঘটনা পুনরাবৃত্তি হলে আগামীতে রাজবংশী জনজাতির পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আজকে সবাইকে দণ্ডবোধ। আজকে সাংবাদিক সম্মেলনটার মূল কারণ হল আমার রাজবংশী জাতির জনক রায়সাহেব পঞ্চানন বর্মার নামে যে কুচবিহারের একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার রাজবংশী মানুষের একজন ভিসি, সেই ভিসির উপরে যে নানানভাবে অকথ্য অত্যাচার বা অমানবিক আচরণ করবেন লাগছে, তারে প্রতিবাদে আজকে এই সাংবাদিক সম্মেলন করবেন লাগছে। আপনাদের কি বক্তব্য, তাকে কি করা হয়েছে আপনারা শুনেছেন বা কারা করেছে, তার বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য? এইবার যেটা পরিষ্কারভাবে আমরা যেটা জানবার পাইলাম যে রাজবংশী ভিসি হওয়ার কারণে ওঠার কিছু স্টাফ বা কিছু ওই কলেজেরই শিক্ষা প্রদান করে, তাই নাকি কয় যে রাজবংশী ভিসি চলবেন নাই। বিশেষ করে রেজিস্ট্রারের বক্তব্য এমন নাকি যে আমরা রাজবংশী ভিসি কেমন করে থাকে দেখো। এই যে কথাগুলো, যেটা ভিসি তার আক্রান্ত হওয়ার পরে লিখিতভাবে অভিযোগ থানার জানাইছে, সেই ভিত্তিতে আমার এই কথাটা যে কয়া রাখছি যে এটা কে করে সম্ভব। এটা তো একদম অসম্ভব কথা। এটা কোনো সময় ঠিক না যে একটা জাতিগত কথা তুলিয়ে মানুষকে আঘাত দেওয়া। একটা শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষা অর্জন করার জন্য রাজবংশী অরাজবংশী যে কোনো মানুষই যাওয়ার পায়, সেই প্রিন্সিপাল বা ভিসি যে কোনো জনগোষ্ঠীর মানুষ হবারে পায়। রাজবংশী জন্যে উয়ে অপরাধী, এটা তো মানতে আমরা নারাজ। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. এই যে কালকে যে ঘটনাটা ঘটাইছে, ভিসির দুবার বলে তালা দিয়ে থুইছে, লোকটা বাইরে অনেকক্ষণ খাড়া করে রাখছে। এবার ওটা কোনো একটা আইনি জটিলতা চলবেন রাখছে। একটা কথা আসবে রাখছে যে এই ভিসি নাকি নিয়োগ করছে রাজ্যপাল। এবার সেই ভিত্তিতে কাম করেছে রাজ্যপালের নিয়োগ ভিসি আমরা মানব না। এবার এই ভিসি তার পদত যুক্ত হওয়ার পরে ইউনিভার্সিটির কিছু দুর্নীতি বা কিছু একটা সন্দেহমূলক বা কোনো একটা ঝামেলাগত জিনিস দেখার পরে এই যে তার যে আজকে যা প্রাক্তন আমরা রেজিস্ট্রার, তার অনেকগুলো দুর্নীতির কারণে তাকে নাকি শোকজ করা হয়, তাকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেন্ডের ভিত্তিতে ইমিডিয়েট হাইকোর্টও তো গেছে। এবার হাইকোর্টের রায় এলাও হয়েই নাই, শুনে নিয়ে এলাও হয়েই নাই। তার মধ্যে সেই মানুষটা বলে কালকে আসিয়া উয়ার ঘর যখন উয়ার সাসপেন্ড করছে, সেই রেজিস্ট্রারের ঘর তালা দিয়ে সিল করে দিয়েছে। সেই তালা ভাঙিয়া সিল ভাঙিয়া সেই রেজিস্ট্রার উয়ার ঘর ঢুকছে, পাল্টা ফির রুমে একটা তালা আনিয়া ভিসির দুপুরত বলে নাকে দিছে। এটা কি ঘটনা? আইনের মতো চলবি না, গায়ের জোর কেন? এবার আইন যদি কয় যে ভিসির নিয়োগটা সঠিক নয়, আইন যদি কয় যে এই ভিসি রেজিস্ট্রারক সাসপেন্ড করবে আর পায় না, সেই বিচারটা যেহেতু নিজে রেজিস্ট্রার কোর্ট গেছে, তাহলে কোর্টের অপেক্ষা না করিয়া এই অমানবিক আচরণটা কেয়া করেন একমাত্র ভিসি রাজবংশীর জন্যে। যেহেতু এই কথাগুলো কইছে, আমার কথা হয়েছে আমার কোনো পলিটিক্যালের ব্যাপার দিয়ে খবর নেই বা আমার রাজনৈতিক বিচারে কাউ খবর নেই। কায় কোন পার্টি বা কোন দল করে সেটা আলাদা বিষয়, কিন্তু রাজবংশী মানুষের যদি কোনো আমরা বিপদ দেখি, আমরা সেই মানুষের পাশে দাঁড়াবো।